আমরা যখন নির্বাচনের কথা বলি ওরা তখন সংস্কারের কথা বলে। আমরা নির্বাচনের কথা বললে ওরা ন্যায় বিচারের কথা বলে। এর আগেও আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম ফেসিবাদী সরকারের মুখপাত্র তখন উন্নয়নের কথা বলতো। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে দলীয় আনুগত্য তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনোটাই দিবে না। অর্থাৎ বাংলাদেশকে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান। গত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলন চলাকালীন তিনি বলেছিলেন আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবেন, এজন্য আমি আন্দোলন করছি না। আমি আন্দোলন করছি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান। দুঃখের বিষয় 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল কি হতে পারে তা ষড়যন্ত্রকারীরা জেনে গেছে। বন্ধুরা আমার, তার জন্য নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। আমরা যখন নির্বাচনের কথা বলি ওরা তখন সংস্কারের কথা বলে। আমরা নির্বাচনের কথা বললে ওরা ন্যায় বিচারের কথা বলে। এর আগেও আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম ফেসিবাদী সরকারের মুখপাত্র তখন উন্নয়নের কথা বলতো।